আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। হয়তো তোমরা অনেকে আমাকে দেখে চমকাচ্ছ যে তুমি এতদিন ভিডিও জানি কেন। আসলে আমি নিজেও জানি না যে আমি কেন ভিডিও চাইনি। হয়তো মোটিভেট হয়ে গেছিলাম ভিতর থেকে। তো যখন একটু মোটিভেট হচ্ছে ভিডিও বানানোর চেষ্টা করছি, দু একটা ভিডিও বানিয়ে ফেলছি, তারপর আমি আবার ডিমোটিভেট হয়ে যাচ্ছি। তো যাই হোক, এখন আমি আর হিরোন এসেছি মাঠ দিয়ে ইনস্টাগ্রামে রিলস বানানোর জন্য। তোমরা হয়তো অনেকে জানবে যে এখন আমি আমার চ্যানেলে ইনস্টাগ্রামের রিলস নিজে ভয়েস করে ছাড়ছি। তো রোজ ছাদে করি। তো আজকে ভাবলাম কেননা মাঠ দিয়ে গিয়ে একটু করা যাক। তো আমি আর হিরো নিচ্ছি ভিডিও করতে মাঠ দিয়ে ইনস্টাগ্রাম রিলসে। আর মানে যাবো এখন আমরা চরণদিঘি পাড়ে। আমরা এখন মাঠটার সামনেও হয়ে যাবো, সামনে ওটা হচ্ছে চরণদিঘির পাড়। তো যাই হোক, এখন চলো যাওয়া যাক। আর মাঠটাকে দেখো, আজকে ভিউটা দারুণ আছে, দেখতে সেই লাগছে। তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম চরণদিঘির পাড়ে। আর চরণদিঘির পাড়ে অনেক দিন ধরে আসা হয় নাই, জবে থেকে মানে ভিডিও করা ছেড়েছি। চারিদিকে দেখো কতনারা মানে যাদের মানে পাড়টা, তারা এখানে বটবটি কলায় শাক নয়, দেখে মনে হচ্ছে শাক, অতটা চিনি না আমি। তো লোকেশন দেখ কোথাও করবি, একটা লোকেশন দেখি যে 2-4টে রিলস বানাবো। রিলস বলতে মানে নিজের ভয়েসে বানাবো। তারপর এখান থেকে আমরা বিদায় নেবো। কিন্তু তার আগে আরেকবার দেখিয়ে দেবো তোমাদেরকে, মানে কতটা চেঞ্জ হয়ে গেছে, কেলেন এগুলো সব দেখাবো। আর এটা চিনতে পারছো, এটা হচ্ছে সেই ভূতের জায়গা। তোমরা আমার রাজ ভিলেজ অফিসিয়াল চ্যানেলে দেখতে পাবে। এখানে একটা ভিডিও করেছিলাম মানে ভূত দিয়ে করে, হাওয়া দিয়েছিল আচমকা, তো আমরা মনে করছিলাম ভূত। তো এটা হচ্ছে সেই জায়গায়। তোমরা তো সবই দেখেছো, নতুন করে দেখানোর আর কিছুই নেই, তাও দেখাচ্ছি কারণ অনেক দিন পর আসলাম। তো ভাবলাম যে চলো ভিডিও যখন করতে এসেছি তোমাদেরকে আর ব্লগ করে দেখিয়ে দিই যে জায়গাগুলো কতটা চেঞ্জ হয়ে গেছে। এখন তো বুঝতেই পারছো মার দিও সেরকম আশা নয়, কারণ এক ছবিলেই ছবি করে দেবে, অনেক বেরিয়েছে। আর এদিকে তো মানে রাজত্ব ধরতে গেলে এখান থেকে যাবো কিলোমিটার সেই লাগছে। কিন্তু আজকে ভিউটা কিন্তু সেই আছে। তোমরা জানি না কেমন লাগছে তোমাদের, মানে আমার ক্যামেরাতে কেমন যাচ্ছে সেটা জানি না, কিন্তু রিয়েলে সত্যি ভিউটা সেই লাগছে। তো আমরা চলে এসেছি ফাইনালি আমাদের কেলেনটা ঘুরতে গিয়েছিলো এবারে। আর তোমরা হয়তো জানবে যে বান হয়েছিল, তো বানে আমাদের গ্রাম অনেক ডুবে গেছিলো, যার ফলে অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছিলো। অনেক গ্রামে মানে অনেক বাড়ি মানে ভেঙে গেছে। তো চলো এখানেই আমরা আগে ইনস্টাগ্রাম রিলসটা শুরু করে নিই, তারপর তো গাইস ফাইনালি আমাদের ইনস্টাগ্রামের 2টো রিলস করা কমপ্লিট হয়ে গেল। এখন আমরা বাড়ি যাচ্ছি, কারণ 10:30 বেজে গেছে। বাড়ি গিয়ে আবার খেতে হবে, গিয়ে খিদে লেগেছে খুব, কারণ সে সকালবেলায় হার্ট করে বেরিয়েছি। আসলে আমাদের ব্লগ করার কোনো প্রোগ্রাম ছিল না, হিরোইনই বললো যে ভিডিও করতে যাচ্ছি যখন চল ব্লগ করি। তো চলো আমরা এখন বাড়ি যাব। এটা হচ্ছে আমার একটা চাচুদের বাড়ি, কিন্তু চাচু কিছুদিন আগেই বাইরে চলে গেছে। চাচুরা থাকে কেরালাতে থাকে, তো চলে গেছে। অনেকদিন আগে এসেছিলো, তখন একবারও ব্লগিং করা হয় না। তো এটা হচ্ছে চাচুদের বাড়ি। আর হিরোইনদের বাড়ি আছে ওদিকে। আর সোহেলদের বাড়িতে তোমরা জানোই, দেখেছো। আমাদের বাড়িটা তোমাদেরকে সেরকম দেখাইনি, মিনি ব্লগে দেখিয়েছি। আর এই সামনে এটা হচ্ছে সাইনদের বাড়ি। আর এই রাস্তাটা ঢালাই হয়েছে, এটা ঢালাই ছিল না এতদিন, এই হালি কয়েক মাস আগে হয়েছে ঢালাইটা। তো আমরা চলে এসেছি এই জায়গাটা। আর হিরোইন এদিকে ওদের বাড়ি যাচ্ছে, এবার আমি যাব আমাদের বাড়ি। তো গাইস চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করলি, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। গাইস খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমি আবার বেরিয়ে পড়েছি আমাদের পাড়া দিয়ে। তো কিছুক্ষণ আগে আমি সাকিবুলকে ফোন করেছিলাম, সাকিবুল বললো যে সোহেলদের ওখানে যেতে। তো এখন সোহেলদের এখানে যাচ্ছে। A few moments later. আমাকে সোহেলদের তেঁতুল কাছে। আর দেখো গেম খেলতে লেগে গেছে নোবরা 07 দিয়েছে গাইস। একে আমি 07 ফ্রি ফায়ার আমরাও খেলি। ফ্রি ফায়ার আইডিটা দিয়ে দেবো, ফ্রেন্ড পাঠিয়ে আমাদের সাথে ফ্রেন্ড করে দিয়ে দেবো। এই যে 3 এখানে দিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা দেখতে পাচ্ছ দিয়ে দিয়েছে অলরেডি। তো আমাকে ফ্রেন্ড পাঠাবে এই আইডিটা থেকে, আমি এখান থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট করে তোদের সাথে খেলবো, ঠিক আছে? এই তুমি মনে হচ্ছে ফোনটা ঠুকে ভেঙে দিবে নাকি?
ভেঙে যাবে না ফোনটা ওরকম করে ঠুকলে। গেম খেলতে খেলতে বা খুঁত খুঁত করছে ফোনটা নিয়ে। কদান আছে আর এই লাগাইলি নাকি ম্যাচটা? সিএস র্যাঙ্ক খেলছে ও, সিএস র্যাঙ্ক। দেখো আর ফ্রি ফায়ার প্লেইং। গেম খেলতে খেলতে আবার মুখটা নিয়ে রিয়াকশন দিচ্ছে যে এরকম ভাবে মারছি দিয়ে একদম দাবি একদম স্ক্রিনে 12টা বাজিয়ে দিচ্ছে ও। A few moments later. তো দেখো এর মধ্যে দেখো কত না জড়ো হয়ে গেল। হিরোনে চলে এসেছে, হাসানে চলে এসেছে, আর সাকিবুল তো আগাগোড়াই ছিল। বল কি করবি ওলা? ভাবলাম ঘুরতে যাবো গাইস, কিন্তু মনে হচ্ছে যেতে পারবো না, কারণ মেঘের অবস্থা খারাপ। তাহলে আমি আর সাকিবুল ভাবলাম যে মনসালের রাস্তা দিয়ে ঘুরতে যাবো। তো কোনো একদিন যাবো, আবার সেদিন ব্লগ বানাবো, সেদিন তোমরা দেখে নিও। তোমরা দেখেছো এই ঢেরে যেই রাস্তা যেতে, ওই রাস্তাটা। তো যাবো না ঘুরতে, ভেবেছিলাম যাবো, কারণ মেঘের অবস্থা দেখে দিতে পারছো। মেঘ করেছে, উনি বৃষ্টি নেমে পড়বে, পানি নেমে পড়বে, বাস ভিজে যাবে, ফোনটা ভিজে যাবে, আর বাস ফোনে 12টা বেজে যাবে। মাথায় একটা বুদ্ধি এলো, আমরা যেহেতু ঘুরতে যাবো না, তো চলো আমরা একটা লড়াই খেলি। আসলে গানের লড়াই হবে। গানের লড়াইটা হবে ঠিক এরকম, হিরোন একটা গাইবে আর হাসান একটা গাইবে। তো কার গানটা ভালো লাগবে বা কার গানটা ফানি লাগছে তোমরা সেটা কমেন্টে আমাদেরকে জানাবে। তো প্রথমে গানটা হিরোন গাইবে, তারপর লাস্টে হাসান গাইবে। তো হিরোন প্রথম তুমি শুরু করো, স্টার্ট করো, বল। আর কতকাল সইব দয়ালে, আহা। অন্ধ প্রেমের জ্বালা সইতে আমি পারি না রে, সইতে আমি পারি না। অন্ধ প্রেমের জ্বালা সইতে আমি পারি না। তো চলো এবার হাসান ভাই গাইবে। হাসান কি গান ভাই? সাদা সাদা কালা কালা নাকি? না শুরু করো, 1 2 3। সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, আহা আহা। তুমি বন্ধু কালা পাখি, আমি বন্ধু কি। Guys, ও ভুল বলছে, গানটার মধ্যে অর্ধেকটা ভুল আছে। যাই হোক, যেটাই তো গিয়েছে তো ওটা সাকিবুলের মধ্যে তো লয়, যারা গান গাইছে তাদেরকে ফেসাইছে। আর ওইদিকে নাড়ু ভাই ঢুকে গেছে, সোহেলকে আমরা নাড়ু ভাই বলি। তো নাড়ু ভাই ঢুকে গেছে, ওদিকে ঘাস কাটতে যাবে ছাগলের। তো এদের দুজনকে আমি এখন পাঞ্জা লড়বো, হিরোন ভার্সেস হাসান। তো চলো শুরু করে দাও পাঞ্জাতে। কে তুলার? এরা তিনজনায় আর একটা চ্যাম্পিয়ন চলে এসেছে পাঞ্জা লড়ার। এ দেখে নাও, এখানে হাত রাখবে, জুতো আমাদের ভিআইপি জুতো। তো চলো শুরু করো। এটা দুজনে একদম জুত করে বানাইছে যাতে হাতে না লাগে। কে পারবে? হ্যাঁ, তো শুরু হয়ে গেছে। 1 2 3 স্টার্ট। দেখি কে পারে, দেখবো দেখবো। লিভার ভার্সেস মিস্ত্রি। ও ও আমাদের হিরোন ভাই, আমাদের মিস্ত্রি হেরে গেল, লিভার জিতে গেল। এবার আমাদের সোহেল মানে নাড়ু ভাই, নাড়ু ভাই ভার্সেস হাসান হবে। তো 1 2 3 পিঠে হাত দিতে হবে, পিঠে হাত দিতে হবে। 1 2 3 স্টার্ট। লিভারকে হারিয়ে দিচ্ছে হাসানকে, হেলে গেছে। দেখি দেখি দেখি, দেখবো দেখবো দেখবো। জিতে গেল আমাদের নাড়ু ভাই, জিতে গেল, আর আমাদের হাসান মিয়া হেরে গেল। তো আমাদের বিজয় হলো মিস্টার সোহেল। প্রথমে হিরোনকে হারাইলো হাসান, হাসানকে হারাইলো সোহেল। সোহেলকে কেউ হারায় নাই, আমি যদি লাগি এরা সব হেরে যাবে, ওই জন্য আমি লাগলাম না, সোহেলকে জিতে দিলাম। তো এই ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, কোন জায়গাটা বেশি হাসি লেগেছে। সো আজকের ব্লগটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।